চারুকলায় এই মুহূর্তে চলছে আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, বর্ষবরণের প্রস্তুতি তো একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আপনি চারুকলায় এই মুহূর্তে অবস্থান করছেন। আপনার কাছে একটু বিশেষভাবে জানতে চাই যে মূল মোটিভটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি আগামীকালের আনন্দ শোভাযাত্রায় যোগ করার কথা রয়েছে। সেই কাজ কতদূর এগিয়েছে এবং সার্বিক প্রস্তুতির সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনার সর্বশেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, ফ্যাসিস্টের যে মোটিভ পড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু এরই মধ্যে আজকে সকাল থেকেই চারুকলার যে সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু সেটি নির্মাণের জন্য যে তাদের যেই প্রক্রিয়া সেটি যেমন করছেন এবং সেই সাথে তারা চেষ্টা করছেন যে হচ্ছে আজকে ঠিক রাত 12টার মধ্যেই মূলত হচ্ছে এই তাদের যে সার্বিক প্রস্তুতির কাজ সেটি শেষ করবেন। সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা এখানকার যে আয়োজক যারা আছেন তাদের সাথে কথা বলেছি। অন্ততপক্ষে 10 থেকে 15 জন মিলে কাজ করছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, এর আগে যে মোটিভটি পড়িয়ে দেওয়া হয়েছে সেটির অন্ততপক্ষে 2 সপ্তাহ সময় লেগেছে এবং সেটি তৈরি করতে তাদের যে নির্মাণ কৌশল এবং বিভিন্ন আনুষঙ্গিক যে প্রস্তুতি সেগুলো তারা ভালোভাবে নিতে পেরেছিলেন। কিন্তু এখন যেহেতু আসলে পড়িয়ে দেওয়ার পরবর্তী সময় তাদের যেই আয়োজন সেক্ষেত্রে তারা একটু ভিন্নতা এনেছেন এবং যত দ্রুত সম্ভব এই আয়োজন যেন আগামীকাল বর্ষবরণ ঘিরে উদযাপন ঘিরে যেন কোনো প্রকার উদযাপনে কোনো কমতি না থাকে সেই জন্য যত ধরনের প্রস্তুতি আছে সেটি কিন্তু তারা নিচ্ছেন। এবং তারা বলছেন আগামীকাল সকালে বর্ষবরণ ঘিরে শুধুমাত্র ফ্যাসিস্টের মোটিভে নয়, সেই সাথে পায়রা এছাড়া হচ্ছে পালকি, বর্ষবরণের বাঙালির ঐতিহ্য রয়েছে, সেই সব ঐতিহ্য সামনে নিয়েই কিন্তু এবারে বর্ষবরণ উদযাপনের সকল ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীরা এবং অন্যান্য যারা আছেন তারাও বলছেন যে যাতে করে এবারের বর্ষবরণ নির্বিঘ্ন করা যায় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার তারা যেমন আহ্বান জানিয়েছেন, এরই মধ্যে ডিএমপি কমিশনার এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ফ্যাসিস্টের মোটিভ পড়িয়ে দেওয়ার ঘটনা এরই মধ্যে একজনকে কিন্তু শনাক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর পরবর্তী সময় এখন পর্যন্ত অভিযান চলছে। তাকে হয়তো যে অভিযুক্ত যিনি তাকে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা যাবে। এখন পর্যন্ত যে আয়োজন চলছে হয়তো রাত 12টার মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে এবং আগামীকালের বর্ষবরণ নির্বিঘ্নে উদযাপন করা যাবে এমন প্রত্যাশাই কিন্তু করছেন আয়োজকরা। এই ছিল চারুকলা ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।